আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হচ্ছে বিসিডিটি। চার্জিং সেকশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই বিসিডিটি। তো বিসিডিটি মূলত কি, বিসিডিটি মিসিং হয়ে গেলে কি ধরনের ইস্যু আসে, বিসিডিটি আসলে কোন সেকশনে আছে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে। তো এইখানে সাধারণত একটা জিনিস দেখানো আছে যে একটা মিডিয়াটেক বেস ফোনের চার্জিং ওয়েটা কিভাবে। এখানে মূলত আছে হচ্ছে ডাটা প্লাস, ডাটা মাইনাস, ইউএসবি ভি বাস, হ্যাঁ, যেই ভোল্টেজটা হচ্ছে সাববোর্ড থেকে এখানে আসছে, ইউএসবি সিসি, সিসি দ্যাটস মিন হচ্ছে আইডি পিন, সিসি ওয়ান, সিসি টু, এগুলো এখানে দেয়া আছে। এবং চার্জিং আইসি থেকে ব্যাটারি পয়েন্টে যে ভোল্টেজটা যেই লাইন দিয়ে আসছে এগুলো দেয়া আছে বা দেখানো আছে। বাট আর কিন্তু বিস্তারিত কিছু নাই, এখানে অনেক কিছু আছে একটা ফোন চার্জ হওয়ার জন্য, হ্যাঁ, এবং হচ্ছে চার্জিং পার্সেন্টেজ প্লাস টেম্পারেচার ইত্যাদি বিষয়গুলো অনেক কিছু আছে, সেগুলো এখানে থাকে না। মূলত এই চার্জিং আইসির এখানে কিছুই থাকে না, এটা জাস্ট একটা হচ্ছে আপডেট মসফেট। মূলত ইউএসবি 5 ভোল্ট এখানে এসেই দেখা যাচ্ছে থেমে গেছে। এই বি2বি কানেক্টর হয়ে ওবিপিতে এসে ওবিপি থেকে হচ্ছে আমার চার্জিং আইসির 1 নম্বর পিনে ঢুকে এখানেই শেষ। বাট এই লাইনটা এখানে শেষ না, এই লাইনটা অনেক দূর চলে গেছে। সেখানে তার একটা সুন্দর একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমি যদি একটু পাওয়ার সেকশনে যাই, সেখানে গেলে এটার বিস্তারিত দেখতে পাবো। যদি স্কেমেটিক ডায়াগ্রাম নিয়ে বর্ণনা করি তাহলে আসলে বিষয়টা ক্লিয়ার হবে যে জিনিসটা কি। এটা হচ্ছে পাওয়ার আইসি। এই পাওয়ার আইসির একটা সেকশন হচ্ছে চার্জার আইএফ, মানে হচ্ছে চার্জার ইন্টারফেস। এই চার্জার আইএফ সেকশনে আমার এই পাশে চার্জারের সেকশন আর এই পাশে হচ্ছে গেজ সেকশন। এখন কোন সেকশন কি কাজ করে, প্রত্যেকটা পিন কি কাজ করে, আমি পর্যায়ক্রমে সেগুলো বর্ণনা দিচ্ছি। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে বিসিস, এটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ, যেটাকে আমরা বিপিএস বলি। তো এই সিস্টেম ভোল্টেজ মূলত এই চার্জার আইএফ মানে চার্জার ইন্টারফেস, পাওয়ার আইসির ইন্টারনাল যেই সেকশন, সেই সেকশনের ইন্টারনাল পাওয়ার সাপ্লাই, মানে এই ভোল্টেজের মাধ্যমে 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট হচ্ছে আমার বিপিএস ভোল্টেজ অথবা সিস্টেম ভোল্টেজ, যেটা চার্জিং আইসি অথবা পিএমআই আইসি প্রডিউস করে। আচ্ছা, এই ভোল্টেজটা হচ্ছে এই সেকশনের ইন্টারনাল পাওয়ার সাপ্লাই। এই ব্যাট অন অথবা ব্যাট থার্ম, এই পিনের কাজ হচ্ছে নিরাপদ চার্জিংয়ের জন্য নির্দিষ্ট তাপমাত্রা পর্যবেক্ষণ করা। যদি এই ব্যাট অন এই লাইনটা মিসিং হয় তাহলে পিএমআইসি রং টেম্পারেচার সেন্সিং করবে, তখন আপনার হচ্ছে ডিসপ্লেতে দেখাবে হচ্ছে টেম্পারেচার টু হাই, টেম্পারেচার টু লো, অথবা যেই কোনো ধরনের একটা হচ্ছে আইকন হচ্ছে আপনার ডিসপ্লেতে বেশি উঠবে, হিটিং সেন্স ইস্যু রিলেটেড একটা আইকন আপনি হচ্ছে আপনার ডিসপ্লেতে দেখতে পাবেন, যেটা হচ্ছে স্যামসাংয়ে বেশি দেখা যায়। ইদানিং অ্যান্ড্রয়েডেও হচ্ছে মেসেজ বা কোনো ধরনের টেক্সটও আসতে পারে, অথবা হচ্ছে কোনো একটা সিম্বলও আসতে পারে আপনার ডিসপ্লেতে। আচ্ছা, তারপরে যে আজকে মূল আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে বিসিডিটি। এখন মূলত বিসিডিটি কি, বিসিডিটির ফুল মিনিং হচ্ছে ভোল্টেজ ডিটেকশন। কিভাবে ভোল্টেজ ডিটেকশন হয়, যে এই লাইনটা, এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে, এটা নিয়ে একটু পরে আলোচনা করি। মূলত এই বিসিডিটি যদি হচ্ছে মিসিং হয়ে যায় তখন হচ্ছে গিয়ে আপনি আপনার চার্জার কানেক্ট থাকবে ফোনে, বাট হচ্ছে ব্যাটারি যে চার্জ হচ্ছে তার কোনো সিম্বল ফোনে দেখাবে না। আর এই বিসিডিটি মিসিং হয়ে গেলে আপনার হচ্ছে চার্জ তো ফোনে হবেই না, আর কোনো ধরনের হচ্ছে চার্জিং আইকনও আপনি দেখতে পাবেন না। তো এটা কি আসলে মূলত বিষয়টা, যে এখানে সিস্টেমটা কি দেখেন, বিবাস ইন, বিবাস কত ভোল্টেজ, 5 ভোল্ট,
সেটা আসে থেকে চার্জার থেকে সাববোর্ড হয়ে B2B কানেক্টর হয়ে আমার OBP আইসি হয়ে কোথায় আসছে, চার্জিং আইসিতে 5 ভোল্ট ঢুকছে। এবং ওখান থেকেই একটা লাইন সরাসরি আমার হচ্ছে এখানে তো দেখাই নাই, এই বিবাস বলছে কি সে ডিরেক্টলি হচ্ছে কোথায় আসছে, আমার হচ্ছে চার্জিং আইসিতে আসছে। বাট চার্জিং আইসির পরেও এই বিবাসটা হচ্ছে আমার ডিরেক্টলি কোথায় গেছে আমি একটু দেখে নেই, তাহলে সুবিধা হবে। চার্জিং আইসির এটা হচ্ছে 1 নম্বর পিন বিবাস ইন। এইখানে বিবাস হওয়ার সাথে সাথে চলে গেছে এই যে পাওয়ার আইসিতে, এটা সম্ভবত PMIC। এখানে চলে গিয়ে এখানে দুটো কম্পোনেন্ট দেখা যাচ্ছে, কম্পোনেন্টগুলো আসলে হ্যাঁ আর দিয়ে শুরু, তার মানে এই দুটো হচ্ছে রেজিস্টর। এখানে দেখেন হচ্ছে এই দুটোর গায়ে লেখাই আছে চার্জ LDO, আরেকটা লেখা আছে BCDT, দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই BCDT ডিরেক্টলি হচ্ছে আমার চার্জিং আইসিতে বিবাস ইন 5 ভোল্ট ইন হয়ে ডিরেক্টলি হচ্ছে আমার পাওয়ার আইসিতে চলে আসছে। পাওয়ার আইসিতে আসার পথে আমার এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে। দেখেন এটা কিভাবে কাজ করে মূলত BCDT। এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা কিভাবে কমপ্লিট হয়েছে, বিবাস ইন বলতে হচ্ছে এই বিবাস কত ভোল্ট, 5 ভোল্ট। তাহলে আমরা এনে 5 ভোল্ট লিখে ফেলি। আর এটা হচ্ছে প্রথম রেজিস্টর, যেই রেজিস্টরটা দুই প্রান্তই লোডের সাথে থাকবে। যেমন রেজিস্টরের এই প্রান্ত থেকে ভোল্টেজ ইন হয়েছে, এই প্রান্ত থেকে আউট হয়ে গেছে, তো এটা ডিরেক্টলি লোডের সাথে আছে। আর এই রেজিস্টরটা এক প্রান্ত লোডের সাথে আর এক প্রান্ত গ্রাউন্ডে। তো যেই রেজিস্টরের প্রত্যেকটা ভোল্টেজ ডিভাইডার সার্কিটের ক্যালকুলেশন হবে এইভাবে যে যেই রেজিস্টরটা লোডের সাথে আছে সেটা হচ্ছে R1, আর যেই রেজিস্টরটা হচ্ছে গ্রাউন্ডের সাথে আছে সেটা হচ্ছে R2। তো এইখানে R2 কত, R2 হচ্ছে আমার এই রেজিস্টরটা, আর R1 হচ্ছে এই রেজিস্টরটা, আর ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তাহলে ক্যালকুলেশন হচ্ছে ভোল্টেজ ইন্টু R2। তাহলে ভোল্টেজ 5 ভোল্ট, এটার গুণ হচ্ছে R2 কত, 39 কত আসে, 195 ভাগ R1 প্লাস R2। তো এখানে R1 কত, 330, আর R2 কত, R2 হচ্ছে 39। তো 30 আর হচ্ছে 30 60 69, 369, 379, 0.5 ভোল্ট। তো 5 ভোল্ট এখানে আসছে, 5 ভোল্ট এখানে এই BCDT লাইনে 5 ভোল্ট ইন হয়ে এই দুইটা রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ ডিভাইড হয়ে এইখানে আমার আউটপুট এই চার্জিং সেকশনে চার্জার ইন্টারফেস পাওয়ার আইসির এই সেকশনে এই পিনে 0.5 ভোল্ট হচ্ছে ডিটেকশন হবে। যদি 0.5 ভোল্টের বেশি ডিটেকশন হয় অথবা কম ডিটেকশন হয় তাহলেও হচ্ছে চার্জ হবে না। আপনার চার্জিং হচ্ছে আপনার হচ্ছে ফোনের ব্যাটারির যে সিম্বলটা আছে সেটার মধ্যে একটা চার্জ স্টার্ট হলে একটা আইকন দেখতে পাই, সেই আইকনটা আমরা দেখতে পাবো না যদি এই লাইনটা মিসিং হয়। তাহলে সেটা কয়েকভাবে হতে পারে, দেখা গেছে এই ভোল্টেজটা মিসিং হয়ে যেতে পারে। এই ভোল্টেজটা মিসিং হয়ে যাওয়ার কারণে এই বিভাস এখান পর্যন্ত যদি এই লাইনটা মিসিং হয়ে যায় কোনোভাবে তাহলেও এই ঘটনা করতে পারে। অথবা এই রেজিস্টর অথবা এই রেজিস্টর, এই যেই কোনো একটা রেজিস্টর যদি হচ্ছে নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ওপেন হয়ে যায়, তাহলেও হচ্ছে আমার এইখানে 0.5 ভোল্ট ডিটেকশন হবে না। যেহেতু 0.5 ভোল্ট যদি এই পিনে ডিটেকশন না হয় তাহলে আমার ফোনে চার্জও হবে না। তো চার্জ হওয়ার জন্য এই BCDT লাইনটা, BCDTর মানে হচ্ছে ভোল্টেজ ডিটেকশন। তাহলে এই পাওয়ার আইসি ভোল্টেজ ডিটেকশন করতে পারবে না বিধায় CPU চার্জিং তার যে হচ্ছে প্রোটোকল লাইন আছে চার্জিং আইসিতে প্লাস পাওয়ার আইসিতে, এই প্রোটোকল লাইন কি কি, ডাটা এবং ক্লক। এই ডাটা এবং ক্লকের মাধ্যমে এখান থেকে ইনফরমেশন পাবে যে এখানে BCDT 0.5 ভোল্ট এই পিনে আসার কথা। এই পাওয়ারটা যেহেতু এখানে আসে নাই তার মানে হচ্ছে চার্জিং স্টপ, এবং হচ্ছে আপনি ব্যাটারির কোনো আইকন বা চার্জার লাগানোর পরে যেই আইকনটা দেখতে পান সেই আইকনটা আর কখনো দেখতে পাবেন না।
তো এই হলো এই বিসিডিটি এই পিনের কাজ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর এই বিবাস ইন, শুধুমাত্র বিসিডিটি বুঝলেই হবে না, এখানে দুইটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে অনেকেই শুধু হচ্ছে বিসিডিটির বিশ্লেষণ করে থাকে, কিন্তু তার পাশে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে চার্জ এলডিও। চার্জ এলডিও মানে হচ্ছে সিএইচআর, এর ফুল মিনিং হচ্ছে চার্জ, আর এলডিও এটা হচ্ছে লো ড্রপ আউট, মানে লো ড্রপ আউট ভোল্টেজ। হ্যাঁ, তো এই পিনও যদি মিসিং হয় তাহলে কি হবে, এটা একটা মজার জিনিস যে আপনারা অনেক সময় দেখতে পান যে আপনার চার্জ হচ্ছে, উপরে আইকনও দেখাচ্ছে, চার্জার আইকনও দেখাচ্ছে, চার্জ হচ্ছে, অ্যাম্পিয়ারও হচ্ছে কম বেশি দেখতে পাচ্ছেন, বাট চার্জ স্টিল 0%। অথবা আপনার ফোনে ধরুন এখন হচ্ছে 20% বা 50% চার্জ আছে, বাট ওই স্টেজেই দাঁড়াই আছে, আর বাড়তেছে না বা কমতেছে না। তার কারণটা হচ্ছে এইখানে এই বিবাস এই লাইনটা চার্জ এলডিওতে প্রবেশ করছে 5 ভোল্ট। এটা হচ্ছে একটা কি বলে আরসি সার্কিট, এই রেজিস্টর আর এই ক্যাপাসিটর। এই রেজিস্টরের কাজ হচ্ছে এইখান থেকে বিবাস লাইনে যে 5 ভোল্ট আসছে তার কিছুটা অ্যাম্পিয়ার লিমিট করে দেওয়া, আর এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে এইখান থেকে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটাকে ক্যাপচার করে ফিল্টার করে একদম স্টেবল একটা ভোল্টেজ যেন এইদিকে যায়, কম বেশি যাতে না হয়। যদি এই ভোল্টেজটা ফ্লেকচুয়েশন, মানে বিষয়টা হচ্ছে ফ্লেকচুয়েশন, কোনো ভোল্টেজ যেন এখানে না যায়, অনবরত একটা স্টেবল ভোল্টেজ এখানে যাবে। এখন কথা হচ্ছে যে এই পিনের কাজ কি। এই পিনের কাজ তো আমি আগেই বলছি যে এটা হচ্ছে ইন্টারনাল ফিউল গেজ সেকশনের অভ্যন্তরীণ নিয়ন্ত্রক। এই ফিউল গেজ সেকশনকে রেগুলেট করে নিয়ন্ত্রণ করে চার্জ এলডিও। তো এই লাইনটা মিসিং হয়ে গেলে আপনার পার্সেন্টেজ, ব্যাটারির ভোল্টেজ পার্সেন্টেজ ফ্রিজ হয়ে যাবে, একটা লেভেলে দাঁড়ায় থাকবে, অথবা 0% আছে, তার চেয়ে কম বেশি হবে না। তো এরপরে কি আছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিএসপি, সিএসএন, আর হচ্ছে ব্যাট এডিসি। এটা হচ্ছে গেজ সেকশনের কার্যক্রম। এখন গেজ সেকশন কি, গেজ সেকশন কিভাবে কাজ করে? গেজ সেকশনের কাজ হচ্ছে ব্যাটারি এর ভোল্টেজ, কারেন্ট এবং টেম্পারেচার মেজারমেন্ট করা এবং হোস্ট মানে সিপিইউকে রিপোর্ট করা চার্জিং স্টেট সম্পর্কে, মানে চার্জিং ফ্লোটা সম্পর্কে সিপিইউকে রিপোর্ট করা। কি কি? ভোল্টেজ, কারেন্ট এবং টেম্পারেচার, এই তিনটা জিনিস হচ্ছে এই ফিউল গেজ সেকশন মেজারমেন্ট করবে। মেজারমেন্ট করে সিপিইউকে রিপোর্ট করবে যে আমার ফিউল গেজ সেকশনে এই রিপোর্টগুলো পাইছি ব্যাটারি থেকে। এখন তা কার মাধ্যমে এই কাজটা করে? করে হচ্ছে সিএসপি মানে হচ্ছে কারেন্ট সেন্স পজিটিভ, সিএসএন মানে হচ্ছে কারেন্ট সেন্স নেগেটিভ। এখন এইখানে বিষয়টা কি, এই দুইটা পিন কোত্থেকে আসছে এবং কোথায় থাকে দেখেন। এই দুইটা পিনের একটা হিস্ট্রি আছে। এই দুইটা পিন একটা রেজিস্টরের সাথে সংযুক্ত থাকে। এখন এই কারেন্ট সেন্স পজিটিভ এটা কোত্থেকে আসছে, এটার কাজ কি দেখেন। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর সম্ভবত, হ্যাঁ এটা ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টরের এটা কি কারেন্ট সেন্স পজিটিভ, কোথায় আছে? গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আর এটা হচ্ছে কারেন্ট সেন্স নেগেটিভ। ব্যাটারির এই রেজিস্টরটা, এটা আমরা যদি হচ্ছে একটু পিসিবি দিয়ে দেখি তাহলে রেজিস্টরটা কই আছে, এই যে এই রেজিস্টরটা একটা বড় একটা কালো রেজিস্টর থাকে। এই রেজিস্টরের নাম মূলত অনেকে বলে হচ্ছে শান রেজিস্টর অথবা কোড রেজিস্টর। এটার গায়ে একটা ভ্যালু লেখা থাকে। আমরা অন্য একটা পিসিবি দিকে দেখে আসি। এই যে এইখানে যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকে বলে কোড রেজিস্টর, কোড CODE, কোড রেজিস্টর অথবা শান রেজিস্টর। এটার কাজ কি মূলত? এইটা মিডিয়াটেক অথবা কোয়ালকম যেই কোনো পিসিবিতে মানে ব্যাটারির সাথে এটা চার্জিং সেকশনে থাকবেই। ডিরেক্টলি কোয়ালকমে থাকে হচ্ছে পজিটিভ প্রান্তের সাথে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, আর মিডিয়ার দিকে থাকে হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে। তো এই রেজিস্টারটা কালো হতে পারে, সাদা হতে পারে, এখানে কোড লেখা থাকতে পারে, নাও থাকতে পারে, যাই থাকুক না কেন।
তো এটার কাজ কি? এইটার কাজ হচ্ছে দেখেন এই তো সেই রেজিস্টরটা, এই রেজিস্টরটা ডিরেক্টলি এই যে ব্যাটারি কানেকশন, এখানে নেগেটিভ টার্মিনালের সাথে এখান থেকে কানেক্টেড হয়ে ডিরেক্টলি কোথায় চলে গেছে? আমার পাওয়ার আইসিতে চলে গেছে। আমি যে সার্কিটে ছিলাম সেই সার্কিটে এই যে পাওয়ার আইসিতে সিএসপি আর সিএসএন, এখন কারেন্ট সেন্স নেগেটিভ। এখন এই দুই পিনের মাধ্যমে ব্যাটারিতে কি পরিমাণ কারেন্ট আছে সেটা হচ্ছে পাওয়ার আইসি সেন্সিং করে এই ফিউয়েল গেজ সেকশনের মাধ্যমে। যেমন ব্যাটারি যখন হচ্ছে ডিসচার্জ অবস্থায় থাকে, যেমন হচ্ছে আপনার ব্যাটারিতে মোটেও চার্জ নাই, তখন হচ্ছে আপনি চার্জে লাগাই রাখলেন, রাখার পরে আপনার হচ্ছে চার্জ উঠতে খুব দেরি হচ্ছে, শুধু একটা টিপটিপ করে বাতি জ্বলতেছে, বাট আপনার ডিসপ্লেতে কোনো ধরনের হচ্ছে চার্জিং লোগো দেখাচ্ছে না। ওই সময় কি হয়? ওই সময় হচ্ছে এই দুই পিনের মাধ্যমে হচ্ছে কারেন্ট মেজারমেন্ট হয় যে ব্যাটারিতে কী পরিমাণ কারেন্ট আছে। যদি একদম ব্যাটারি একদম লো স্টেজে চলে যায় তখন হচ্ছে আপনার চার্জার দিয়ে চার্জ না উঠতে পারে। কেন? সে বিষয়টা হচ্ছে যে যেহেতু এই কারেন্ট সেন্স পজিটিভ এবং কারেন্ট সেন্স নেগেটিভ, এই দুই পিনের মাধ্যমে শান্ট রেজিস্টর ব্যাটারির হচ্ছে কারেন্ট মেজারমেন্ট করে। যদি ওখানে কোনো কারেন্টই না থাকে তাহলে সে কী মেজারমেন্ট করবে? সেই জন্য ব্যাটারিটাকে যদি আপনি এক্সট্রাভাবে একটু বুস্ট করে, যেমন আলাদাভাবে আমরা হচ্ছে রিমুভেবল যে ব্যাটারিগুলো আছে, যদি চার্জ না থাকে তাহলে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে একটু চেপে ধরে একটু চার্জ করে তারপরে মোবাইলের মধ্যে লাগিয়ে আমরা হচ্ছে আবার পুনরায় রিচার্জ করি। তো যখন ব্যাটারিতে সামান্য পরিমাণ চার্জ হয় তখন হচ্ছে এই সেকশন বুঝতে পারে যে হ্যাঁ ব্যাটারিতে কিছুটা কারেন্ট আছে। এখন প্রথমে ব্যাটারিটা হচ্ছে 10 থেকে 15% চার্জ হয় খুবই স্লো গতিতে। তারপর যখন এই দুই পিনের মাধ্যমে এই গেজ সেকশন দেখতে পারে যে হ্যাঁ আমার ব্যাটারি হচ্ছে অ্যাম্পিয়ার টানতেছে, তখন প্রথম হচ্ছে চার্জিং লেভেলটা সেট হয় ডিফল্ট অবস্থায়, যে একটা ফোনের ডিফল্ট চার্জিং লিমিট হচ্ছে 0.500 মিলি অ্যাম্পিয়ার। এই যে 0.500 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে ডিফল্ট চার্জিং সিস্টেম। একটা বাটন ফোনের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট আর মিলি অ্যাম্পিয়ার হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। এখন আপনার স্মার্টফোন যদি কন্টিনিউয়াসলি 500 মিলি অ্যাম্পিয়ার ডিফল্ট হচ্ছে চার্জিং হয় তাহলে কখনোই হচ্ছে কি আপনার ফোন সারাদিন বসে রাখলেও চার্জ জমবে না, অথবা 1-2% জমতে পারে, এরকম হতে পারে। বাট আপনার অবশ্যই 500 থেকে শুরু করে স্টার্টিং 500 থেকে শুরু করে আপনার মিনিমাম 1.0 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার, 2.0 অ্যাম্পিয়ার, এইভাবে লেভেলটা হচ্ছে আপতে হবে। তো সেই কাজগুলোই হচ্ছে এই শান্ট রেজিস্টর কারেন্টকে সেন্স করে আপনার ব্যাটারির মধ্যে অ্যাম্পিয়ার বেশি কম করে। তো যখন আপনার ব্যাটারি 15 থেকে 20% চার্জ হয়ে যায় তারপর আপনার হচ্ছে এই গেজ সেকশন হচ্ছে এই দুই পিনের মাধ্যমে ফিল করতে পারে যে আমার হ্যাঁ ওকে আমি যখন হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার দিচ্ছি ও সেটা নিতে পারতেছে, ও সেটা নেওয়ার জন্য ক্যাপাবল। তখন হচ্ছে গিয়ে এ কী করে যে আমি এখন 1000 মিলি অ্যাম্পিয়ার দিব। যখন দেখতেছে সে 1000 মিলি অ্যাম্পিয়ারও নিচ্ছে তখন তাকে আরও বাড়াই দেয়, তখন আরও বাড়াই দেয়, এরকম করে পর্যায়ক্রমে বাড়াতে 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 আপনার ফাস্ট চার্জিং এনেবল হয়ে যায়। অথবা আপনার দ্রুত যেই ফোনে ফাস্ট চার্জিং নাই সেই ফোনে হচ্ছে দ্রুত ব্যাটারি চার্জ হওয়া শুরু করে, তখন হচ্ছে একদম 80 থেকে 90% পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার প্রথম 10% বা 15% চার্জ হইতে যদি আপনার ফোনে সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিট, আর বাকি 15 থেকে 20 মিনিটে দেখবেন 80-90% কমপ্লিট। তারপর ওই চার্জ যেন আপনার ওই যেই পরিমাণ চার্জ আপনার ব্যাটারিতে জমেছে সেটা যেন হচ্ছে দীর্ঘস্থায়ী হয়, তার জন্য বাকি 5% চার্জ বেশি কম হতে পারে, বা 5% অথবা 2% অথবা 3% চার্জ, মানে 100% হইতে 99% হওয়ার পরে খুব সময় নেয়। সেটা সময় নেয় ব্যাটারির লাইফ টাইম দীর্ঘস্থায়ী করার জন্য, ব্যাটারির কারেন্টকে সেন্স করার মাধ্যমে ব্যাটারিতে অ্যাম্পিয়ার কম বেশি করে যায়। এখন বিষয়টা হচ্ছে এখানে মাঝখানে আরেকটু কথা বলি যে ব্যাটারির মধ্যে মূলত আমার কি যায়, ব্যাটারির মধ্যে হচ্ছে গিয়ে যায় ভোল্টেজ। ঠিক আছে, ভোল্টেজ যায়, ব্যাটারির ভোল্টেজ তো নির্দিষ্ট করাই আছে যে আমার হচ্ছে এটা এত ভোল্টেজ এত মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
ব্যাটারি মূলত কি হয়, চার্জ হয় এবং ডিসচার্জ হয় কিসের মাধ্যমে, অ্যাম্পিয়ার জমা এবং কমা এর মাধ্যমে। ব্যাটারির মধ্যে মূলত চার্জিং হিসেবে অ্যাম্পিয়ার জমা থাকে। তো যখন অ্যাম্পিয়ার কমে যায় তখন ব্যাটারির ভোল্টেজও কমে যায়, যখন অ্যাম্পিয়ার বৃদ্ধি পায় তখন ব্যাটারির ভোল্টেজও বৃদ্ধি পায়। আপনি হচ্ছে মেজারমেন্ট করে দেখতে পারেন, আপনার ব্যাটারিতে যখন কোনো ধরনের চার্জ থাকে না তখন দেখবেন যে একটা ডিফল্ট ভোল্টেজ শো করতেছে 1 ভোল্ট, 0.5 ভোল্ট। হ্যাঁ, আবার দেখবেন যে হচ্ছে আপনার ব্যাটারিতে হচ্ছে 10 থেকে 15% চার্জ আছে, তখন কিন্তু আপনার 4 ভোল্ট, অথবা হচ্ছে আপনার ব্যাটারি যদি গায়ে ভোল্টেজ উল্লেখ করা থাকে যে এই ব্যাটারির ভোল্টেজ 5 ভোল্ট, তখন কিন্তু 10% চার্জ থাকলে তখন কিন্তু হচ্ছে কি আপনি ওই 5 ভোল্ট ওখানে পাবেন না, তখন দেখবেন যে 3.0 ভোল্ট অথবা 3.2 ভোল্ট, এইরকম, অথবা 2.5 ভোল্ট এরকম একটা ভোল্টেজ শো করতেছে। তার কারণ হচ্ছে আপনার ব্যাটারির হচ্ছে মিলি অ্যাম্পিয়ার কমে গেছে, মানে এর ভিতর থেকে অ্যাম্পিয়ারটা ডিসচার্জ হয়েছে, যার কারণে আপনার ভোল্টেজও কমে গেছে। তারপর আবার যখন চার্জ হবে, চার্জ হওয়ার পর 100% যখন চার্জ হবে তখন আপনার ব্যাটারির গায়ে যে ভোল্টেজটা লেখা আছে দেখবেন ওই ভোল্টেজটাই ওখানে আছে, এবং অ্যাম্পিয়ারটাও, এর কারণ হচ্ছে অ্যাম্পিয়ারটা বেড়ে গেছে। ব্যাটারিটা চার্জ হওয়ার মাধ্যমে ব্যাটারির ভিতরে অ্যাম্পিয়ারটা জমা হয়েছে, প্রপার অ্যাম্পিয়ার যেটা থাকার কথা ছিল সেটা জমা হয়েছে, 100% চার্জ হয়ে গেছে। এখন আপনার ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোই ওখানে ঠিকঠাক মতন আছে, সেই জন্য হচ্ছে গিয়ে আপনি একদম ব্যাটারির গায়ে রেটেড যে ভোল্টেজটা লেখা আছে, যদি সেটা লোকাল ব্যাটারি বা হচ্ছে ফেক স্টিকার লাগানো না থাকে, অরিজিনাল স্টিকার লাগানো থাকলে আপনি ওইটাই দেখতে পাবেন। আচ্ছা, তাহলে সিএসপি, সিএসএন, কারেন্ট সেন্স পজিটিভ এবং কারেন্ট সেন্স নেগেটিভ, এই দুই পিনের মাধ্যমে ব্যাটারির কারেন্টকে সেন্স করে। হচ্ছে ব্যাট এডিসি অথবা ব্যাট সেন্স। হ্যাঁ, এই যে ব্যাট সেন্স, এ যে কোনো নামে থাকতে পারে। তো ব্যাট সেন্স থাক বা ব্যাট এডিসি থাক, এই লাইনের কাজ কি? এই লাইনের কাজ হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে সেন্স করে। শান্ট রেজিস্টার, একটু যে বললাম যে শান্ট রেজিস্টার অথবা কোড রেজিস্টার, যেই রেজিস্টারই নামে আপনারা ওই বড় রেজিস্টারটাকে চিনেন না কেন, ওই রেজিস্টারের মাধ্যমে কি করে যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল ডিটেক্ট করে, এবং এই লাইন যদি মিসিং হয়ে যায় তবে ইনকারেক্ট ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে। কি দেখাবে? ইনকারেক্ট ব্যাটারি পার্সেন্টেজ। ধরেন 200 ভোল্ট, 200%, 300%, 1000%, অথবা 10%, 5%, যতই চার্জ দেন এরকম একটা স্টেজ থাকবে। এটা বাড়বেও না, কমবেও না, এবং হচ্ছে রং ব্যাটারি পার্সেন্টেজ যেটা বলি সেটা দেখাবে যদি এই লাইনটা মিসিং হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম করে দেখাচ্ছে, কোনো এক টেকনিশিয়ান ভাই কী করলো, চার্জিং আইসিটার উপরে, পাওয়ার আইসির উপরে হিট দিল। হিট দেওয়ার ফলে কি হলো যে আমার হচ্ছে ঠিক হয়ে গেল। তো আসলে কেন ঠিক হইল, কি হয়েছিল এইখানে, এইটা তো আসলে মাথার মধ্যে ঢোকে নাই, যে এইখানে এই ব্যাট এডিসি অথবা ব্যাট সেন্স এই লাইনটা মিসিং হয়ে যাওয়ার কারণে এই যে রং পার্সেন্টেজ ব্যাটারি দেখাচ্ছে, এইটা কি হলো, লাইনটা আবার জোড়া হয়ে গেল, যার কারণে আমি আবার আমার যে ব্যাটারির 100% চার্জ অথবা 100% থেকে ডিসচার্জ হয়ে কমে গেল, হ্যাঁ, অথবা বেড়ে চার্জ দেওয়ার পরে যে পার্সেন্টেজটা বেড়ে গেল, এই যেই ইয়েটা আমি দেখতে পাচ্ছি, এই যে কারিশমাটা, সেটা হচ্ছে ব্যাট সেন্স অথবা ব্যাট এডিসি। হ্যাঁ, এই পিনের মাধ্যমে এটা ডিসপ্লে হয়। আচ্ছা, এখন মূল সারমর্ম হচ্ছে যে এই ফিউল গেজ, এই সেকশনের কাজ হচ্ছে ব্যাটারির ভোল্টেজ, কারেন্ট, টেম্পারেচার মেজারমেন্ট করা এবং সিপিইউকে রিপোর্ট করা ওই অনুযায়ী। ব্যাট এডিসির কাজ হচ্ছে ব্যাটারির পার্সেন্টেজ, রং অথবা ভুলভাল দেখানো যদি মিসিং হয়ে যায়, আর যদি হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে 100% অথবা ডিসচার্জ হলে কম বেশি যেটা হয় সেটা দেখাবে। আর সিস্টেম ভোল্টেজ, এটা হচ্ছে এই সেকশনের ইন্টারনাল পাওয়ার সাপ্লাই, এই সেকশনকে পাওয়ার সাপ্লাই দেয়। বিসিডিটি তো হচ্ছে বললামই যে হচ্ছে আপনি চার্জার লাগানোর পরে এই লাইনের মাধ্যমে হচ্ছে আপনার চার্জার আইকন যেটা ডিটেকশন হয়, অথবা চার্জার লাগানোর পরে হচ্ছে সিপিইউ জানতে পারে যে হচ্ছে হ্যাঁ ফোনে চার্জার কানেক্ট হয়েছে, এবং সাথে সাথে হচ্ছে ডিসপ্লেতে লোগোটা দেখাই দিচ্ছে। আর চার্জ এলডিও, এটা হচ্ছে মসফেটের অথবা এই সেকশনের কি ইন্টারনাল কন্ট্রোলার। তো এখন এটা নিয়ে আরেকটু কথা বলি
যে আমরা আগে যখন হচ্ছে ধরেন একটা ফোন নিয়ে যাইতাম যে আমার ফোনে চার্জ হচ্ছে দেখাচ্ছে না, এই ক্ষেত্রে কি করণীয়? তো তখন মার্কেটে যাওয়ার পরে হচ্ছে টেকনিশিয়ান বাইরে কি করতো, ওই ডিরেক্টলি ভিভাস লাইন থেকে কোথা থেকে যে 5 ভোল্ট সাববোর্ড থেকে এখানে আসছে, এইখান থেকে একটা কানেকশন ডিরেক্টলি ব্যাটারির সাথে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে জুড়ে দিত। তখন কি হইতো যে ডিরেক্টলি এই 5 ভোল্ট ব্যাটারির মধ্যে ঢুকে দিত, কিছুদিন পর ব্যাটারিটা ফুলে যাইতো অথবা ব্যাটারি নষ্ট হয়ে যাইতো। কয়েকটা দিন ভালো চলতো চার্জ। উনি বলতো যে ভাই আপনার মোবাইলে চার্জিং ঠিক করে দিতে পারবো, কিন্তু হচ্ছে ডিসপ্লেতে মানে চার্জ দেখাবে না, কিন্তু চার্জ বাড়বে, মানে একটা হিডেন চার্জিং সিস্টেম। বাট এইটাই যদি কাজ করতো তাহলে আমার এই যে বিসিডিটি, তারপর হচ্ছে এই চার্জার ইন্টারফেস, গেস, এত কিছুর দরকার তো ছিল না। তো বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এত কিছু লাগে আপনার সেফটি, ফোনের সেফটি, ফোনের হচ্ছে ডিসপ্লেতে চার্জিং লোগো দেখানো, পার্সেন্টেজ দেখানো। আপনি পার্সেন্টেজ না দেখলে তো আপনি বুঝতে পারবেন না আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে, অথবা হচ্ছে ব্যাটারি কন্ডিশন কি, হ্যাঁ, অথবা কখন চার্জ দেওয়া লাগবে। এটা যদি হচ্ছে আপনার ডিসপ্লেতে শো না করে, তাহলে তো আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন না।